এখানে আপনাদের সামনে আলোচনা রাখছেন এনবিডিসি আল হেরা দাখিল মাদ্রাসার সুযোগ্য সুভাষ সাহেব জনাব হযরত মাওলানা আব্দুর রব সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله، قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما. ويصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه نبي الكريم محمد رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। জবান খুলে পড়ি আল্লাহুম্মা
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله عليه عشرا. আল্লাহ হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাজিল করে দেন। একটু মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا. এ ভুবনে ফুটবে না এমন সুন্দর ফুল, মন রেসে যে আমার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जो मोहब्बत साथे पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि। الصبح بدا من طلعته والليل دجى من فرته. صلى الله على وصلى الله على وسلم. صلى الله على उसे औरंगाया तूने मैदान करबला, उहुद को रंगाया तूने खूने हंसला. सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अलैहि। ওরে ভোরের বায়ু রে, যাবি কি তুই সোনার মদিনায়, এ মোদের সালাম পৌঁছে দেয়া নবীর রওজায়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চারকুলাবাড়িয়া মসজিদ মোল্লা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বাদ মাগরিব থেকে ইশার আজান পর্যন্ত কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছে। আমার অত্যন্ত স্নেহভাজন আপনাদেরই প্রতিষ্ঠিত এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়া, ইমাম ও খতিব বাইতুল মামুর জামে মসজিদ, সাব রেজিস্ট্রি অফিস ও প্রধান শিক্ষক বোয়ালমারী আইডিয়াল মাদ্রাসা বোয়ালমারী ফরিদপুর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন আশরাফি সাহেব, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা ঢাকা, খতিব মোহাম্মদ আলী জামে মসজিদ ফতুল্লাহ নারায়ণগঞ্জ। অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন আপনাদের অত্যন্ত সুপরিচিত অত্র প্রতিষ্ঠানের এনবিডিসি আলহাজ দাখিল মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক জনাব হযরত মাওলানা সেকেন্দার আলী খান সাহেব, মঞ্চে উপস্থিত আমার অত্যন্ত হৃদয়ের কাছে
আমার সহকর্মী জনাব হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, সহ সুপার আল হেরা দাখিল মাদ্রাসা, হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্টিত আমার মুরব্বিয়ান ইকরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, প্রিয় মুসলমান যুবক ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার সরলা ধার্মিকা পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের অত্যন্ত সুন্দর পরিবেশে সুসজ্জিত জায়গায় জান্নাতের বাগিচায় আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মানুষের হিদায়াতের জন্য দুই একটি কথাই যথেষ্ট হয়ে যায়। একটু আগেই আপনারা যে গজলটা শুনেছেন তার ভিতরেই মানব জীবনের পরিসমাপ্তি কিভাবে ঘটে যাচ্ছে, আমার সময়টাকে আমি কি কাজে লাগাচ্ছি আর কি কাজে লাগানোর উদ্দেশ্য আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছেন। পৃথিবীতে মানুষ পাঠানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য নিহিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্যই আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আমার জীবনের সমস্ত সময়টা আমি গুনার পিছনে ব্যয় করে দিচ্ছি। নেকের জায়গা হলেও আমরা সেখানে আসতেছি না অনেকেই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে যে গজল শাহজাহান সাগর গেয়েছে তার ভিতরেই একটা জীবনের উদ্দেশ্য, যাওয়া আসা আর আমি কি করতেছি তার স্পষ্ট উল্লেখ রয়েছে। আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনতেছিলাম। কথাগুলো যেমন আল্লাহ কণ্ঠ দিয়েছে তেমন। আল্লাহ তার হায়াতে তো এবার বৃদ্ধি করুক। আল্লাহ তাকে নিরাপত্তা, শান্তি, মঙ্গল এবং নিরাপত্তা দান করুক বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হাযা বায়ানু লিন-নাস, আল্লাহ বলছেন হাযা বায়ানু লিন-নাস, এই মানুষের জন্য বিবরণ দিয়া, কথাবার্তা বলে, কথামালা দিয়ে একটা গ্রন্থ আল্লাহ পাঠিয়েছেন মানুষের কাছে। তার নাম কি? কথা বলে আল্লাহ পাক মানুষের এই বিবরণ দিয়া, হাযা বায়ানু লিন-নাস, যে মানুষের এই যে বিবরণ দিয়া, ওয়াজ দিয়া, আর মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মানুষের জন্য বর্ণনা দিয়ে পাঠিয়েছেন, উপদেশ দিয়ে পাঠিয়েছেন যে গ্রন্থ, যে মহাগ্রন্থ, তার নাম কি? আমরা সবাই বলি কি? সেই গ্রন্থের নাম কি? সানাউল্লাহ বানারপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কেউ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নিজের জবান থেকে একবার আল কোরআন শব্দটা উচ্চারণ করি, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60টি নেকি দিয়া তার আমলনামাকে নেকি দিয়া ভারী করে দেয়। একটাবার কি উচ্চারণ করলে? আল কোরআন, এই শব্দটা যদি সে শুধু উচ্চারণই করে তাহলে 60টি নেকি আল্লাহ তার থেকে দান করে দেন। সুবহানাল্লাহ। এই মাহফিল এত বরকতময়, যেখানে মানুষ এই মাহফিলে যদি রওনা হয়ে যায়, বাড়ি থেকে যখন রওনা হয়, একটি কদম যখন মাহফিলের উদ্দেশ্যে বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা ওর আমলনামায় 10টা লিখে তুমি লিখে দাও। আর একটা কদম যখন উঠিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা আমার ওই বান্দা আমার কোরআন শোনার জন্য, আমার হাবিবের জীবনী শোনার জন্য রওনা করেছে। ওর আর একটা কদম যখন উঠালো, তার আমলনামা থেকে 10টা নেকি তুমি লিখে দাও, 10টা গুনাহ তুমি মাফ করে দাও।
এভাবে বান্দা হাঁটতে হাঁটতে যখন মাহফিলের ভিতর চলে আসে, মাহফিলে বসে যাওয়ার পরে ফেরেশতা বলে, আল্লাহ তুমি বলেছিলে বান্দা যখন হাঁটবে নেকি লিখবা, আর যখন সামনে পা বাড়াবে তুমি গুনাহ মুছে ফেলবা। আল্লাহ তোমার বান্দা হাঁটে না, এখন তো মাহফিলের ভিতর বসে আছে, রব্বুল আলামিন এখন আমাকে অবসর দাও, আমি চলে যাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবে, নিঃশ্বাস টান দেবে 10টা নেকি লিখে দিবা, নিঃশ্বাস ছেড়ে দিলে তার আমলনামা থেকে 10টা গুনাহ তুমি মুছে দিবা। এখানে আসলে লাভ না ক্ষতি? কি লাভ? আমরা এখন নিরাপদে বসে আছি জান্নাতের বাগিচায়। কোথায় বসে আছি বলেন? আমরা বসে আছি এমন একটা মজলিসে, যে মজলিসটা হলো পৃথিবীর সবচেয়ে বেশি দামি মজলিস। আর বেহেশতের জায়গায়, দামি জায়গায় দামি মানুষ ছাড়া কেউ বসতে পারে না। কেমন দামি আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার প্রিয় এলাকাবাসী, যদি কখনো প্রধানমন্ত্রী আসেন, মহামান্য প্রেসিডেন্ট যদি কোথাও আসেন, তাহলে দেখবেন ওই পার্টটা, প্যান্ডেলটা ভরে যায়। তাদের নিরাপত্তার জন্য রাস্তার চারিপাশ দিয়ে সমস্ত জায়গায় পুলিশ, আর্মি, বিডিআর যা আছে ফোর্স সব দিয়ে ঘিরে রাখে, তাকে সম্মান করা হয়, নিরাপত্তা দেওয়া হয়। এমনকি পাশে যদি ছাদের পরেও জনগণ উঠে যায়, তাহলে ওখানেও পুলিশ সাদা পোশাক হলেও তার নিরাপত্তার জন্য উঠে যায়। অর্থাৎ ওই প্রোগ্রামটা চতুর্পাশ দিয়ে পুলিশে ঘিরে রাখে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেন? তিনি হলেন প্রধানমন্ত্রী, সর্বোচ্চ সম্মানের। এই জন্য তারা যেখানে আসছে তাদের নিরাপত্তার সম্মান দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্মানী মাহফিল হলো, দরজাপূর্ণ, মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ সম্মানের মাহফিল হলো আমার আল্লাহর মজলিস, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। নবী আমার বলেন, কোরআনের মজলিস হলো আমার আল্লাহর মজলিস। এটা সৌভাগ্যবান ব্যক্তি, দামি মানুষ ছাড়া কেউ আল্লাহর মজলিসে বসার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে তার এই জমিনে, তার মজলিসে, কোরআনের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব বলেছেন, যখন মানুষ দুনিয়ার বুকে কোরআনের মাহফিলে বসে আমার আল্লাহর কথা স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে উত্তম মজলিসে বসে বসে ওই বান্দা বান্দির কথা আমার আল্লাহ স্মরণ করে। লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বাবাজির একটা কথা জিজ্ঞেস করি, দুনিয়ায় যত নেতা নেত্রী আছেন, লক্ষ্য করেন, দুনিয়ায় যত নেতা নেত্রী আছেন, তাদের নাম উচ্চারণ করলে কি কোনো নেকি হয়? জোরে কোন নেকি হবে? তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু কথা উচ্চারণ করার কথা বলবো, যার প্রতিটা হরফে হরফে আল্লাহ নেকি দান করবে। একটু বলি, লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, লা ইলাহা। আসেন আসেন, জলদি সবাই চলে আসেন। জিকিরের মাজলিস মানে আমার আল্লাহর মজলিস, কোরআনের মাজলিস আমার আল্লাহর মজলিস, আর রাসূলের বাড়ি এটা জান্নাতের বাগিচায়। আমার ভাইজান, আমার বাবাজিরা, এখনো যারা বাড়িতে আছেন, ঈশান নামাজ পড়েছেন, খাওয়া দাওয়া সেরে দ্রুত চলে আসেন। খুব বেশি সময় আমি আলোচনা করব না, প্রধান অতিথি আসবেন, অনেক সময় কথা বলবে। আমি যদি 3 ঘন্টার কথা 1.5 ঘন্টার ভিতরে সেরে দিই, অসুবিধা হবে নাকি? 3 ঘন্টার কথা 1.5 ঘন্টায় নিয়ে আসি। অল্প সময়ের ভিতরে যদি অনেক কথা, প্রয়োজনের কথা বলে, আল্লাহ পাক তৌফিক দিয়ে জোর বলেন আমিন। আমার ভাইয়েরা, আমরা যেখানে বসে আছি, আজকে আমি অত্যন্ত গভীর বেদনার সাথে স্মরণ করছি এই আয়োজনের সাথে যিনি পরতে পরতে জুড়ে থাকতেন। সে আমাদের অত্যন্ত প্রিয়, এই মাদ্রাসার সাথে যিনি সংশ্লিষ্ট ছিলেন, মরহুম হাফেজ মতিয়ার রহমান সাহেব। তো বলেন ঠিক কিনা? আজকে তাকে আমরা এখানে দেখতে পারতাম। এই মাদ্রাসাকে সে অত্যন্ত ভালোবাসত, সকাল সন্ধ্যায় খবর রাখত। মিয়াপাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ছিলেন, এ জায়গার মুহতামিম ছিলেন। আজকে এতিমখানা আছে, মসজিদ আছে, আমাদের মাঝে মতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? এই অঞ্চলের 2 জন ক্ষণজন্মা পুরুষ,
একজন হলেন মরহুম প্রফেসর সানোয়ার খান সাহেব, যিনি আপনাদেরকে নিয়ে একটা দ্বীনি প্রতিষ্ঠার উপহার দিয়া সেই মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতের বাগিচায় ঘুমিয়ে আছেন, যারা বলেন ঠিক কিনা। আরেকটা ক্ষণজন্মা পুরুষ, যোগ্য পিতার যোগ্য সন্তান, নূর মোহাম্মদ মোল্লা সাহেব, কথা বলেন ঠিক কিনা। আজকে আমাদের জান্নাতের পথ দেখানোর সহজ যে রাস্তা, সহজ যে পথ, সে পথটা দেখাবার জন্য তার পিতার নামে যে মকসেদ মোল্লা এতিমখানা করে গিয়েছেন, আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই শিক্ষা গুরু মরহুম মকসেদ মোল্লা সাহেব। যখন মানুষের হৃদয়ের মাঝে অপ্রস্ফুটিত যে ফুল ছিল, সেই জ্ঞানের প্রস্ফুটিত গোলাপকে উনি প্রসারিত করেছেন, শিশুদেরকে শিক্ষা দিয়েছেন, জাতি গড়ার কাজে উনি আত্মনিয়োগ করেছিলেন। আমার খুব মনে পড়ে আলহাজ মরহুম তবিবুর রহমান মোল্লা সাহেব সহ এই মাদ্রাসার জন্য আমরা ঢাকাতে গিয়েছিলাম। সেনা কল্যাণ এক অফিসে যখন গিয়েছিলাম, তো সে যখন শুনলো মকসেদ মোল্লা আমি তার ভাই, এরকম একটা কথা যখন আসছে তার বাড়ির পাশের মাদ্রাসা, শোনার সঙ্গে সঙ্গে ওই সেনা কর্মকর্তা দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে উনি